সরকারের তো ১.৫ বছরের কাছাকাছি সময় পার হচ্ছে, তফসিল এর মধ্যে ঘোষণা করা হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে সরকার কতটুকু সফল? আমি তো বলবো যে সরকার অসম্ভব সফল। তার যে ম্যান্ডেট ছিল, তার ম্যান্ডেটের পুরো কাজগুলোই তো সে করেছে। তার ম্যান্ডেটের বড় কাজ ছিল হলো রিফর্ম, তার বড় কাজ ছিল ইলেকশন, এবং তার বড় একটা কাজ ছিল হচ্ছে রিফর্ম, ইলেকশন এবং বিচার। আপনি দেখেন বিচারে দৃশ্যমান প্রোগ্রেস এসছে। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল তাদের মৃত্যুদণ্ড হয়েছে, হ্যাঁ, সঙ্গত কারণেই। তারপরে ক্ষেত্রে রিফর্মের ক্ষেত্রে জুলাই চার্টার হয়েছে, পার্টিকুলার এটা অ্যাডপ্ট করেছে। জুলাই চার্টার সনদ হিসাবে এটা সবার সম্মুখে দেওয়া হয়েছে, এবং এটা জুলাই চার্টার নিয়ে এখন যেটা আছে যে একটা গণভোট হবে। তারপরে অন্যান্য যেগুলো রিফর্ম আছে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে রিফর্ম হয়েছে। বাংলাদেশে গত 15-16 মাসে রেকর্ড পরিমাণ নতুন ল হয়েছে, রেকর্ড পরিমাণ। এমন কোনো বিষয় নাই যেটা টাচ করে নাই, এমন কোনো জায়গা নাই যে রিফর্ম টাচ করেনি, হ্যাঁ, সেটা আপনি। তারপরে দেশের ইকোনমিক হেলথ ফিরে এসছে, যে ইকোনমিকে এটা ধ্বংসের মুখে দিয়ে গেছিলো। আপনি দেখেন আমরা 16 মাসে নতুন রিজার্ভ অ্যাড করতে পেরেছি $10 বিলিয়ন। ওরা রেখে গিয়েছিল 17, আমাদের এখন $27 বিলিয়ন আছে। তারপরে আপনার যদি অন্যান্য দিকে দেখেন, ব্যাংকিং সেক্টরে রিফর্ম এসছে, এক্সপোর্ট এই বছরের অর্থ বছরের প্রথম কয়েকটা মাস একটু খারাপ হলেও আমরা আশাবাদী এই এক্সপোর্ট রিবাউন্ড করবে, এবং অলরেডি আমরা যা অর্ডারের যা পরিস্থিতি দেখছি, ভালো একটা অর্ডার আছে। রেমিটেন্স দেখেন 20-30% গ্রোথ আছে ইয়ার অন ইয়ার। তো আমরা ইকোনমিক স্বস্তি ফিরে এসছে। ইনফ্লেশন, যেটা অন্যান্য দেশে হিমশিম খায় মূল্যস্ফীতি কমাতে, মুদ্রাস্ফীতি কমাতে, সেখানে দেখেন আপনি এই মুদ্রাস্ফীতিকে ডাবল ডিজিট থেকে 8% নেওয়া আসা হচ্ছে। বিশেষ করে খাদ্য ইনফ্লেশন, যেটা গরিবদের সবচেয়ে বেশি অ্যাফেক্টেড করে, সেটা আগে গত নভেম্বরেও ছিল 14, এই বছর এসে এটা 7% এসছে গত মাসে। তা আপনি দেখেন সব দিকে দৃশ্যমান, যেটা মানে আপনি একটা গভর্নমেন্ট, আপনি একটা নরবরে মানে যুদ্ধ বিধ্বস্ত আপনি ইকোনমি রেখে গেছেন, সেই জায়গার থেকে যেই গভর্নমেন্ট যেই জায়গায় নিয়ে গেছে, এটা তো অ্যামেজিং। বাইরের যে কেউ আসতেছে তারাই বলছে যে প্রফেসর ইউনূস, ইউ হ্যাভ ডান এন অ্যামেজিং জব। যে আসতেছে সবাই বলতেছে। বাংলাদেশে অ্যাপ্রিসিয়েশনটা কম, কে জানে, বা আমরা হয়তো অ্যাপ্রিসিয়েট করতে পারি না, বাট আমরা মনে করি ইতিহাস আমাদের প্রতি কাইন্ড হবে। আপনারা যখন লুক ফিরে তাকাবেন, দেখবেন যে উই হ্যাভ ডান কোয়াইট এ লট। আর একটা বড় জিনিস যেটা বিপ্লবোত্তর সমাজে হয়, পিস অ্যান্ড স্ট্যাবিলিটি এনশিওর করা। বিপ্লবোত্তর সমাজে রিভেঞ্জ কিলিং হয়। বিপ্লবোত্তর সমাজে যারা বিপ্লবের রং সাইডে ছিল তাদের অধিকার থাকে না, অনেক ক্ষেত্রে অধিকার কেড়ে নেওয়া হয়। হ্যাঁ, বিপ্লবোত্তর সমাজে একটা বড় হানাহানি হয়, একটা ওই সোসাইটি স্ট্যাবল হতে হতে কয়েক বছর, অনেক ক্ষেত্রে 1 ডিকেড লেগে যায়। তা আপনি দেখেন এই গভর্নমেন্ট এসে 16 মাসের মধ্যে একটা পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ফিরে নিয়ে এসে, এবং পিস অ্যান্ড স্ট্যাবিলিটির সাথে আবার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট জড়িত। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রচুর আসছে। গত মাসে আমরা লালদিয়া পোর্টে টার্মিনাল করার জন্য এপি মোলার মার্কস, ইউরোপের ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি, তার সাথে এগ্রিমেন্ট করেছি, এবং এই $550 মিলিয়ন, মানে $55 কোটি, তার এই ইনভেস্টমেন্টটা হচ্ছে যে কোনো একটা ইউরোপিয়ান কান্ট্রির সবচেয়ে বিগেস্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশে। তো আপনি যদি বাংলাদেশের এই গভর্নমেন্টের উপর আস্থা যদি না থাকতো, তাহলে তো সেই ইনভেস্টমেন্ট করতো না। চাইনিজ হান্দা গ্রুপ লার্জেস্ট টেক্সটাইলের লার্জেস্ট ইনভেস্টমেন্ট করছে। তারা অলরেডি মিরেশ্বরাইতে কনস্ট্রাকশনের কাজ শুরু করে দিয়েছে, এবং তারা বলছে 25,000 জব তৈরি করবে, এবং সামনে আরও জব হবে। তো আমরা তো সব দিকে, আপনি যে কোনো জায়গাগুলো দেখেন সে কাজগুলো হচ্ছে। আর লাস্ট যেটা আমাদের কাজ, সেটা হচ্ছে ইকোনমিক ইলেকশনের জন্য প্রস্তুতি। ইলেকশনে দেখেন, ইলেকশন অনেকে বলেছেন ইলেকশন হবে না, অনেক ধরনের মোকারি করেছেন, অনেক ধরনের মানুষজনকে কনফিউজ করেছেন ডেলিভারেটলি। কিন্তু দেখেন আমরা যে কথাটা বলেছি সেই কথার মধ্যেই প্রফেসর ইউনূস আছেন। এবং এই কয়েকদিন আগে গত বৃহস্পতিবার দেখেন জানালেন চিফ ইলেকশন কমিশন যে 12ই ফেব্রুয়ারি ইলেকশন হবে। তো
তো বাংলাদেশ রাইট অন কোর্স এবং একটা ডেমোক্রেসি যে ট্রানজিশন আমরা আমাদের গুরু দায়িত্ব সেই কাজটা খুব ভালোভাবে এগিয়ে চলছে।